বিশ্বের নামি দামি শহরকে পেছনে ফেলে এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এলো ঢাকার নাম। ভারতের মতো শক্তিশালী অর্থনীতির দেশকে টেক্কা দিয়ে ঢাকা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর। বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার নাম শেষের দিকে থাকলেও জীবনযাত্রার ব্যয়ের বিচারে ঢাকার অবস্থান এখন টরন্টো, লিসবনের পাশেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন বিশেষ কারণে ঢাকাকে বসবাসের অযোগ্য বলে দাবি করা হচ্ছে। সেই সাথে জানবো কেন ঢাকা বসবাসের অযোগ্য হয়েও এতটা ব্যয়বহুল। স্বাভাবিক জনসংখ্যার 18 গুণ বেশি মানুষ বসবাসের কারণে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলির অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা। এই তালিকায় 43.8 স্কোর নিয়ে ঢাকার অবস্থান 166তম স্থান। লন্ডন ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় বসবাসের অযোগ্য শহরের শীর্ষে ঢাকা। স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে 2023 সালের জন্য বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর তালিকা প্রকাশ করেছে দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা EIU। এর তালিকায় স্থান পেয়েছে বিশ্বের মোট 173টি শহর, যেখানে বাংলাদেশের ঢাকা স্থান পেয়েছে 166 নম্বরে। 2023 সালের মতো 2022 সালেও ঢাকার অবস্থান একই ছিল। ঢাকার বিপুল জনবসতি, দূষণ ও ঘিঞ্জি পরিবেশের কারণে ক্রমশ বসবাসের স্থান হিসেবে পেছনের সারিতে চলে যাচ্ছে ঢাকা। বিশ্লেষকদের দাবি, ঢাকা শহরে বানানো হচ্ছে সারি সারি কনক্রিটের কাঠামো, পরিবেশের কথা চিন্তা না করে চলছে সবুজ নিধন, খাল ভরাট এবং দখল চলছে প্রতিদিন। এই শহরের বাতাসে ধুলো, নদীতে, রাস্তায়, নর্দমায় আবর্জনার পুরো আস্তরণ। শারীরিক, সামাজিক, মানসিক বিকাশে প্রয়োজনীয় সুব্যবস্থার চরম সংকট। মূলত এসব কারণে ঢাকা প্রতি বছর শীর্ষস্থান দখল করে দিচ্ছে বসবাসের অযোগ্য শহরের তালিকায়। ঢাকায় মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্প করা হচ্ছে, কিন্তু তা অপর্যাপ্ত। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটে পরিকাঠামোর ক্ষেত্রে যোগাযোগের মান, গণপরিবহন, আন্তর্জাতিক সংযোগ, ভালো মানের আবাসন, জ্বালানি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং টেলিযোগাযোগগুলি দেখে এই সব ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে ঢাকা। যদিও ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের শহর সমীক্ষার পদ্ধতিতে মৌলিক ত্রুটি আছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। তবে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার নাম পেছনের সারিতে থাকলেও ভিন্ন চিত্র দেখা গেছে অন্য এক জরিপে। গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্সে 2023-এ 173টি শহরের মধ্যে জিম্বাবুয়ের হারারের সঙ্গে যৌথভাবে 166তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এটি সূচকে 7ম সর্বনিম্ন বসবাসযোগ্য শহর হিসেবে অবস্থান করছে। বিদেশি কর্মীদের বসবাসের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে ঢাকা। ঢাকা বসবাসের অযোগ্য হলেও জীবনযাত্রার ব্যয়ের বিচারে ঢাকা অবস্থান করছে কানাডা, পর্তুগাল সহ বিশ্বের উন্নত সব শহরগুলোর পাশে। তবে এবারই প্রথম নয়, বিগত বছরগুলোতেও ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার নাম ছিল প্রথম সারিতে। 2017 সালেও দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর ছিল ঢাকা। কিন্তু কেন ঢাকা মধ্যম সারির শহর হলেও এতটা ব্যয়বহুল? ব্যয়ের বিচারে ঢাকা উন্নত শহরগুলোকে ছাড়িয়ে যাওয়ার মূল রয়েছে অপরিকল্পিত নগরায়ন। বিশ্লেষকদের দাবি, যখন কোনো অপরিকল্পিত শহরের নাগরিক উন্নত শহরের মতো নাগরিক সেবা পেতে চায়, তখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যয় করতে হয়। যেমন নিউ ইয়র্কের পাতাল রেল, অপেরা হাউস, সেন্ট্রাল পার্কের মতো পাবলিক সার্ভিসগুলো ঢাকাতে নেই। তাই যারা নিউ ইয়র্কের মতো ঢাকাতে জীবনযাপন করতে চায়, তাদের পক্ষে এসব সার্ভিসগুলো পাওয়া সম্ভব হয় না। কিন্তু চাহিদা থাকায় অনেক সময় চাহিদার ভিত্তিতে অল্প পরিমাণে বিশাল অর্থের বিনিময়ে কিছু কিছু সার্ভিস বিদেশ থেকে আমদানি করতে হয়, যা এসব সার্ভিসের মূল্য বহুগুণে বৃদ্ধি করে ফেলে। যেমন প্রসেস করা খাদ্যদ্রব্য, পানীয়, হোটেল সেবা, দামি গাড়ি এবং আসবাবপত্র ইত্যাদি। তাই যদি নিউ ইয়র্কের স্টাইলে ঢাকাতে কেউ থাকতে চায়, তাহলে এসব সার্ভিসের জন্য গুনতে হবে অতিরিক্ত খরচ। অন্যদিকে মুদ্রাস্ফীতিকেও দায়ী করা হচ্ছে ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর হয়। 2022 সালে যখন কানাডার মাথাপিছু জিডিপি ছিল প্রায় $55,000, সেখানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি $2,528। মাথাপিছু জিডিপি কম হওয়ার কারণে একটি দেশের জীবনমান কম হলেও বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়। মূলত এসব কারণেই বসবাসের অযোগ্য হয়েও ঢাকা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহরে পরিণত হয়েছে।